الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? চলতেছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ করতেছে, শুধু নেকের কাজ ছাড়ি না, গুনার কাজ ধরি না, বরং নেকের কাজ আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে, নামাজ পড়া কিসের কাজ ভাই? নামাজ ছাড়া কিসের কাজ? কলেজের ছাত্র ছাত্রী নামাজ ছাড়লে আশ্চর্য হই না, বরং নামাজ পড়লে আশ্চর্য হই। দেখছো ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে দাঁড়িয়ে রাখছে, খুবই আশ্চর্য বিষয়। মুসলমানের বাচ্চা দাড়ির মধ্যে পোস্ট মারলে আশ্চর্য হয় না, বরং দাড়ি রাখলে আশ্চর্য হই। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, মুসলমানের মেয়ে উলঙ্গ অবস্থায় রাস্তা বের হইলে আশ্চর্য হয় না, বরং কথা বলেন না করবে বোরখা পড়লে নেকের কাজে আশ্চর্য হই, গুনার কাজে স্বাভাবিক। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বর্তমান জমানায় দাড়ি নিয়ে টিটকারি খ্রিস্টান ইহুদি হিন্দুরা করে না, কারা করে? নামধারী মুসলমান। টুপুটা টুপ হিন্দুরা মারে না, নামধারী মুসলমান। আজকে ইসলামের বিরুদ্ধে আলোচনা হিন্দু খ্রিস্টানরা করে না, বরং কারা করে? নামধারী মুসলমান। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কি ভাই? শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত দাবি করে আমি আবেদ। যে জমানায় শিরক বিদআতকে কি মনে করে? ইবাদত মনে করে। আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। বুঝাতে পারি? এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দল যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজহাবিরা মাযহাব মানা ইমাম মানাকে, মাযহাব মানা ইমাম মানাকে কি মনে করে? এটা শিরক, এটা বিদআত। অথচ এটা সবচেয়ে জরুরি। এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানে আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে। বুঝাতে পারি? পালন করে আংশিক, দাবি করে আমার চেয়ে বড় দিন তারা দুনিয়া দেখেও নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করতেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দা আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে না। কত কপাল পড়া গিয়া দেখেন চার দোকানের মধ্যে, আড্ডার মধ্যে লিপ্ত, কেউ বেহুদা গল্প গুজবের মধ্যে। এই কপাল পড়া মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্ট লাগে না, তারপরেও কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে।
ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই, আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? একদিন চিন্তা করছেন, এই কাছে সে আসতে পারে নাই, আমার এত ঝামেলা সব বাদ দিয়ে আমি আসলাম কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, এই জন্য বেজান না খুশি? ভাই আপনি এই দুইটা হলেন কি ভিন্ন বাংলাদেশের মেশিনের সাথে? ওই সব মাঠের সাথে একসাথে দেন, লোড দেন, সব মাঠের সাথে একসাথে লোড দেন, সমস্ত মাইক একই সাথে লোড দেন, তাহলে সাউন্ড দিতে পারবেন না, সাউন্ড দিতে পারবেন না। যে মাওলাই কারিম একসাথে লোড দেন, ভাই মাইক বাড়াইতে বলছি না, এই দুইটাকে একসাথে দেন, তাহলে লোড বেশি নিতে পারবে, একটা সাউন্ড দিতে পারবে। এই দুইটা মাইকে একসাথে লোড দিয়ে দেন, বুঝাতে পারছি আপনাকে? আপনি তোমার কথা শুনতে চান, জয়েন দিচ্ছেন? দেখছেন উনি কিন্তু ওনার মতের উপরে আছে, উনি বুঝেই নেই আমি কি বুঝি। চেষ্টাও করেন, আমি দেখতেছি তুমি চেষ্টা করেন। এই দুইটা মাইক সমস্ত মাঠের সাথে একই সাথে কানেকশন দেন। আর ভাই দুইটা দেবে সম্ভব দরকার, যে দুইটা একসাথে দেন মাঠের সাথে, দুইটা এই দুইটা মাঠের সাথে দিয়ে দেন, যে মাইকের মাঠের সাথে দিয়ে দেন, মাঠের সাথে বুঝতেছেন তো? এই দুইটা কানেকশন দিয়ে দেন, আমরা এমপিআর বানাতে পারি, আপনারা করতে শিখেন, ওরা বানাতে পারে। আমাদের মাইকের সাথে লোক দিয়ে যাই হোক, এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি এই মাহফিলকে জিকিরের মাহফিলকে সবসময় ধোলাই কারখানা বলি। এবার কমায় দেন, সাউন্ড কমান, আরো কমান। এবার ঠিক আছে কি দিচ্ছেন? বিভিন্ন লোক দিচ্ছেন, এখন আপনি ঠিক আছে, ঠিক আছে না ভাই? বাস এখন ঠিকঠাক আর নারায়ণ না বেশি, বাইরের মাঠ কমায় দেন। এই মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলো পরিষ্কার থাকে না ময়লা থাকে? ময়লা। কিন্তু কারখানা যখন ফেরত দেয়, ময়লা কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমার নামায় বহুত ময়লা ছিল, এখান থেকে যখন বের হয়ে যাবো গুণা সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এত বড় একটা